একটা মানুষকে পিটাইতে পিটাইতে একটা মানুষকে মাইরা ফালাইছে। একটা মানুষকে মাইরা ফালানোর অধিকারটা কি আপনাকে আমাকে দেওয়া হয়েছে? বাংলাদেশের বিদ্যমান যে আইন আছে, সিআরপিসি আছে, পেনাল কোড আছে, বাংলাদেশের সংবিধান আছে, এই আইনগুলাতে কি বলা হয়েছে যে একটা মানুষকে পিটাইতে পিটাইতে অত্যাচার করতে করতে আপনি তাকে মাইরা ফেলাইতে পারবেন? আসলে যতবারই ঘটনাটা দেখি, এই মুজাম্মেল ভাই বলেন বা ছাত্র আন্দোলনের সময় ছাত্রদেরকে গুলি করা, যে কোনো হত্যাকাণ্ড, সাধারণ পাবলিক হিসাবে, একজন ছাত্র হিসাবে, একজন কর্মচারী হিসাবে, ব্যবসায়িক হিসাবে আমি কি পারি একজনকে পিটাইয়া মারতে বা গুলি করিয়া মারতে? অধিকারটা কি আমাকে দেওয়া হয়েছে? এই সব ঘটনা দেখলে মোজাম্মেল ভাইয়ের বিষয়টা যতবারই আমার চোখের সামনে আছে ততবারই চক্ষু দিয়ে পানি চলে আসছে। বিষয়টা আসলে খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। ঘটনার পিছনে যারাই আছে, যারা এই ঘটনা ঘটাইছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে তাদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আর বাংলাদেশে না হয়। আমার কথা হচ্ছে, সে ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, ছাত্রদল হোক, যুব দল হোক, জামাত শিবির হোক, হেফাজত হোক, চোর ডাকাত বা যেই হোক না কেন, আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না। এই মুজাম্মেল ভাই একজন ভারসাম্যহীন ব্যক্তি। তার পরিবারের কেউ নেই, তার বাবা মা মারা গেছে, এক বড় ভাই ছিল, সেও মারা গেছে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা আসলে এর ঘটনার আগে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল। একটা না, অনেক ঘটনা ঘটেছিল। যেমন আপনার ফাহাদের ঘটনা। অপরাধ করলে আমরা তাকে আইনের হাতে তুলে দেব। যেটা রাষ্ট্রের কাজ, সেটা কি জনগণ হিসাবে আমি হাতে তুলে নিতে পারি? আমরা কাউকে পিটাইয়া হত্যা করতে পারি না। আর বিশেষ করে মানে এই ঘটনাটা, যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাকে খাওয়ানো হচ্ছে, ভাত খাওয়ার পরে হচ্ছে শরীরটা পিটাইতে পিটাইতে প্রত্যেকটা জায়গায় এমন ক্ষত চিহ্ন করছে, এটা মানে এক প্রকার জংলি টাইপের আছে না, বাঘ যখন একটা মানুষকে পায় কামড়ায় ছিঁড়ে ফেলায় না, সেম একটা কাহিনী হয়েছে। যেহেতু বাংলাদেশের কোনো আইন আমাকে আপনাকে একটা মানুষকে পিটায়া হত্যা করা বা আইন হাতে তুলে নেওয়ার অধিকারটা দেওয়া হয় না। আসলে চোরকে ধরে আমরা আইনের হাতে তুলে দেব, ডাকাতি করতে আসলে ডাকাতকে আমরা ধরে আইনের হাতে তুলে দেব। ঢাকা ইউনিভার্সিটিতে এখানে প্রত্যেকটা ছাত্র কিন্তু অন্তত অনেক মেধাবী এক ছাত্র। আসলে তারা কেন এই ঘটনাটা ঘটাইছে, কি উদ্দেশ্য, যারা ওখানে ছিল বা যারা ওই ভাইটিকে অত্যাচার করেছে, পিটাইছে, তাদেরকে দ্রুত সময় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে যে কেন, কি কারণে তাকে এইভাবে হত্যা করা হলো। এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আনতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে, যাতে নিজেরা আইন হাতে তুলে নিয়ে আইনের কাজগুলা বা প্রশাসনের কাজগুলো আমরা না করি। এটা থেকে আমরা বিরত থাকবো। এই হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি দিতে হবে। আল্লাহ হাফেজ।